মেয়েটি দেখতে তো সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। মেয়েটি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? ও মেয়েটি দেখতে ভালো, দেখতে সুন্দর, আমি অনেক ভালো, তোমায় তো ভালোবেসে ফেলেছি। তোমাকে হেভি লাগছে আমার লাভ, একটু তাকান। আমি ইফতিজার না, আমি আপনার প্রেমিকা। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। ও ম্যাডাম, ম্যাডাম, আমি আপনাকে না পেলে আত্মহত্যা করবো, জীবন আমি রাখবো না। এভাবে বলছে কেন? আপনি আমাকে এরকম পিছন নিয়েছেন? আপনার কি ঘরে মা বোন নাই? আপনি কেন আমাকে বিরক্ত করছেন? রাখেন, আমি আমার বিরক্ত করছি না। আমি আপনার মনের কথা বললাম, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। বলুন, আপনি আমার প্রস্তাবে রাজি আছেন কিনা? আপনি রাজি না থাকলে আমি এরকমের আপনার সামনে মুখ আমি আনবো না, মনে রাখেন। এই বলে ছেলেটা চলে গেল। পরের দিন সকালেও বিকালে মেয়েটিকে, এই ছেলেটিকে আর দেখলো না। এরকমের মাসের পর মাস চলে যায়। এরপর না ভেবে মেয়েটি ভাবলো ছেলেটার একবার খোঁজখবর নেওয়া যায়। পরে তার বাসায় গেলো, দেখলো ছেলেটা খাওয়া দাওয়া নাই, অল্প খাবার দাবার করে, কারোর সাথে কথা বলে না। পরে মেয়েটি যাওয়ার পর মেয়েটির সাথে কথা বললো এবং মেয়েটি বলল, আপনি আগামীকাল বিকেল 5টার সময় পার্কে আসবেন। ছেলেটি কথা মতো মেয়েটির সাথে আসলো, পার্কে আসলো, দুজনে কথা বলল। ছেলেটি কী রকমের ভালোবাসে, কেন ভালোবাসে, এরকমই মেয়েটি শোনার পর মেয়েটি তার ভালোবাসা রাজি হয়ে গেল। সত্যি মেয়েটি তার প্রেমে পড়ে গেল এবং ঠিক প্রতিদিন এরকমের বিকালে 5টার সময় তারা একে অপরে দেখা করত। তাদের পরিবার অবশ্য জানতো, কিন্তু কখনো বাধা দিত না, কারণ জানতো যে মেয়েটি এবং ছেলেটি দুজনকে পছন্দ করত। কিন্তু মেয়েটি ছেলেটি খুবই আবেগপ্রবণ ছিল। তারা না দেখে পার্কে না আসা পর্যন্ত তাদের ভালো লাগতো না। তারা পার্কে আসতো, মজা করতো, খাবার দাবার করতো, ভ্রমণ করতো, হাসি ঠাট্টা করতো। এভাবেই তাদের দিন চলে যায়। হঠাৎ একদিন মেয়েটি বলে, এই শোনো, আমার খালাতো ভাই আমাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে ছেলেটি রাগান্বিত হয়ে গেল। বলল, না, এটা হতেই পারে না, আমি তোমাকেই বিয়ে করব, আমিই তোমার জামাই হব, অন্য কেউ জামাই হতে পারবে না। এই বলে ছেলেটি বলল যে তোমার আব্বার নাম্বার দাও, তোমার আব্বুকে আমি ফোন দিব, আমার ভালোবাসার কথা বলবো। দাও, তুমি তোমার আব্বুর ফোন নাম্বার দাও, আমি তোমাকেই বিয়ে করব, তুমি ছাড়া আমার জীবন অন্ধকার। এই বলে মেয়েটি তার বাবার নাম্বার ছেলেটিকে দিল এবং সে তার নাম্বারে কথা বলার চেষ্টা করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জয়নাকে খুব ভালোবাসি, জয়না আমাকে ভালোবাসে, আমরা দুজনকে চাই। আমি জয়নাকে বিয়ে করতে চাই, এজন্য আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সে বলল, ঠিক আছে, তাহলে তুমি সরাসরি আমার বাসায় এসো, তোমার সাথে আমি সাক্ষাৎ দেবো, সরাসরি কথা বলবো। জয়নার বাবা কথা বলার পর ছেলেটি ফোন রেখে দিল এবং বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে সরাসরি দেখা করব, আমি আমার ভালোবাসার কথা বলবো, আমি আমার জয়নাকে কতটুকু ভালোবাসি। পরের দিন বিকেলে গেল, পরের দিন বিকেলে কথা বললো চাচার সাথে। চাচা বলল, তুমি কি করো? বললো, ছেলেটি বলল, না, আমি তো কিছুই করি না। বলছে, তোমাকে তো কিছু কর্ম করতে হবে, আমার খালাতো ভাই একজন বেসরকারি চাকরিজীবী, তোমাকে অবশ্যই কর্ম করতে হবে, তোমাকে 1 বছরের মধ্যে 5 লাখ টাকা সঞ্চয় করতে হবে। ছেলেটি কি এই কথা শোনার পর তার জরিনাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি 1 বছরের ভিতরে 5 লাখ টাকা ইনকাম করব, ইনকাম করে তোমাকে আমি বিবাহ করব, তুমি আমার জন্য একটু ওয়েট করো, আমি আসছি 1 বছর পর, তোমাকে অবশ্যই আমি বিয়ে করব। জরিনা বলল, ঠিক আছে, আমি জানি তুমি পারবে, আমার বিশ্বাস, আমার ভালোবাসার কথা, আমি তোমার জন্য অবশ্যই ওয়েট করব। এই ভেবে ছেলেটি চলে গেল। ছেলেটি চলতে চলতে বলল, আই লাভ ইউ। এখন ছেলেটি তার ভাইকে বলল, বাসায় কেউ রাজি না, তার ভাইও রাজি না, তার মা ভাবি বলে, না, ওই মেয়েকে বিয়ে করা চলবে না, আমাদের দেখা মতোই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে।
আমরা 1 বছর তোমার জন্য ওয়েট করতে পারবো না। ছেলেটি তার ভাইকে বলল, ঠিক আছে। তার ভাই আবার মেয়ে জরিনের বাপের সাথে কথা বলল, চাচা 1 বছরে 5 লাখ টাকা ইনকাম করা আমার পক্ষে সম্ভব না, আপনি একটু রকম করেন, আপনি 1 বছরে আপনি 2 লাখ টাকা করেন। সে চাচা কিছুতেই রাজি হলো না, বলল যে না, আমি 1 বছর সময় নিয়েছি, 1 বছর ভিতরে সে যদি 5 লাখ টাকা ইনকাম করতে পারে তাহলে আমি তাকেই বিয়ে দেবো, নতুবা খালাতো ভাইয়ের সাথে বিয়ে দেবো। এইভাবে চলে যেতে যেতে ছেলেটি তার বাবার সাথে কাজ করতে শুরু করলো। সময় বেশি নেই, 1 বছর। এজন্য সে রাত্রেবেলা মাছ ধরতে যায়। সেই মাছ ধরে তারা সকালবেলা ঘাটে নিয়ে আসে এবং সেই মাছ তারা বিক্রি করতে শুরু করলো। সে তার বাবাকে সাহায্য করতে থাকলো। সে এরকমের গরু, মুরগি, হাঁস এগুলো পালন করতে থাকলো। সে মাঝে মাঝে এরকমের ট্যাক্সি ড্রাইভ করতে লাগলো। সে এখন তার চিন্তা হচ্ছে 1 বছরের ভিতরে কীভাবে 5 লাখ টাকা ইনকাম করা যায়, কীভাবে তার ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায়। এইরকমের সে চিন্তা করে তার খাওয়া দাওয়া কোনো রকমের চলে। তার এখন একটাই ইচ্ছা, জরিনাকে বিয়ে করা। সময় মাত্র 1 বছর। এভাবে সে এরকমের ট্যাক্সি চালাতে চালাতে সে টাকা ইনকাম করতে থাকে এবং এরকমভাবে পরিশ্রম করার পরও তার টাকা ইনকাম করা হয় এবং তার সময় শেষ হয়ে যায়। পথিমধ্যে একদিন তার গ্রামের জরিনের এক চাচার সাথে দেখা হলো। ছেলেটি বলল যে, চাচা আপনি কেমন আছেন? চাচা বলল, শোনো বাবা, তুমি জরিনাকে বিয়ে করো না, জরিনাকে বিয়ে করলে তোমার মৃত্যুযোগ আছে। ছেলেটি বিশ্বাস করলো না। সে বলছে, কী বলছেন চাচা? বলছে, হ্যাঁ, তোমার মৃত্যুযোগ অবিধারিত। সে কিছুতেই বিশ্বাস করলো না। তার মনে চিন্তা করলো চাচা হয়তো ভুল বলছেন। তার সময় শেষ। সে টাকা নিয়ে জরিনের বাবার কাছে গেল। জরিনের বাবা তাকে বলল, ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার তোমাদের বিবাহ ধার্য হবে। তুমি তোমার বাবা মাকে বলো, ভাবিকে বলো, আমি রাজি, তুমি রেডি থাকো। মেয়েটি চিন্তা করলো, সত্যি আমাদের ভালোবাসা সার্থক হলো। আমাদের সেই অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের অপেক্ষার প্রহর শেষ হলো। আমরা অবশ্যই দুজনে মিলিত হব। কিন্তু তার মনে এটাও ভয় কাজ করলো, তার বাবাকে ছেড়ে চলে যেতে হবে। তার বাবা কী রকমের থাকবে, তার ওষুধপত্র কে খাইয়ে দেবে, এই ভেবে চিন্তা করতে লাগলো সারা রাত। তার খাবার দাবারের আলোতে আসলো, সে চিন্তা করতে লাগলো। হঠাৎ রাত 3টার দিকে এক সাপ আসলো, রাসেল ভাইপার সাপ। রাসেল ভাইপার সাপের আঘাতে সে কামড়ে সে মারা গেল। এই খবর শুনে ছেলেটি কি করবে ভেবে পায় না। সে তার জীবনের সমস্ত কিছু জরিনাকে ভালোবাসত। জরিনাকে না পাওয়ায় সে নিজে আত্মহত্যা করলো এবং সে চিন্তা করলো, আমি এই দুনিয়ায় জরিনাকে পাইনি, কিন্তু অন্য দুনিয়ায় আমি জরিনার সাথে থাকতে চাই। তারপর গ্রামের লোকজন আসলো, হ্যাঁ, এদের ভালোবাসা বিরল, এবং ভালোবাসা অবিরাম, এদের মায়া মহব্বত প্রেম ভালোবাসা, এটা কী করলো? ছেলেটাকে জীবনটা নষ্ট করে দিল মেয়েটার জন্য। হায় রে ভালোবাসা। ওঝা বললো, আমি ওকে বলেছিলাম যে তুমি জরিনাকে বিয়ে করো না, তাহলে তো ওর মৃত্যুযোগ অবধারিত, কিন্তু সে শুনলো না। কী আর করার, এদের ভালোবাসা হৃদয়ে পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে। এরই নাম হচ্ছে ভালোবাসা। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কার্টুন স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে, এবং তোমরা নোটিফিকেশন অন করে এই চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব